আসসালামু আলাইকুম হুজুর, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপনি কোথা থেকে আসছেন, একটু যদি আপনি পরিচয়টা দিতেন মেহেরবানি করে। আসলে আমি তো ঢাকা থাকি। আচ্ছা। আমার এক বন্ধু, হ্যাঁ। উনি আলেম। আচ্ছা। উনি টেকনাফি ব্যবসা করবে। আচ্ছা আচ্ছা। আর বাণিজ্য ধারাবাহিক পরামর্শ আমি দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা। সেই কারণে আপনার এই যে মুক্তার ভাইয়ের স্টোরে আসলাম, আপনাদের ব্যাগ কালেকশন করছি। আচ্ছা, কিভাবে আসলেন আপনি? আপনি কি আমাদের ভিডিও দেখে আসছেন? হ্যাঁ, আপনাদের ভিডিও দেখে আমরা মানে এখানে আসার জন্য আগ্রহ প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শেষে এসেও পড়ছি। আচ্ছা, যাক শুধু আসি নাই, কিছু ব্যাগও নিয়েছেন। অনেক বেশ। এখানে ব্যাগের কোয়ালিটি গুলো কেমন পাইলেন আপনি? এটা তো আমি বলবো না, এটা তো কাস্টমারই বলবে। ইনশাআল্লাহ আমরা কাস্টমারের কাছে পৌঁছে দেব, কাস্টমাররাই রেসপন্স করবে এটা কিরকম হয়েছে, কোয়ালিটি তারাই যাচাই করবে। যতটুকু আমরা দেখছি আলহামদুলিল্লাহ মোটামুটি কালেকশন অনেকগুলো আছে, ভালো আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত খুশি যে আমার ভিডিও দেখে আপনি আমার শোরুমটিতে আসছেন। তবে আমি আশ্বস্ত যে আমি আশাবাদী আমাদের বাংলাদেশের আলেম সমাজ যদি এই ব্যবসার সঙ্গে ব্যবসা করেন, তাহলে আমার বিশ্বাস যে সাধারণ মানুষ প্রতারিত হবে না এবং ঠকবে না, এবং আলেম সমাজ যারা কিনতে আসবে, যারা ক্রেতা আছে, তাদেরকে ঠকাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে এলেম দিয়েছেন, এই এলেমের হক তো আদায় করছেনই, পাশাপাশি আপনারা ব্যবসা করে তাদেরকে যে সেবাটা দিচ্ছেন, তাদের সঙ্গে যে ইনসাফ কায়েম করছেন, এইটা আমাদের দেশের মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে ইনশাল্লাহ। আপনাদের কাছে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। যেমন আল্লাহ তাআলা আপনাকে আলেম মুফতি হয়েছেন, এর পাশাপাশি হালাল পন্থা আপনি ব্যবসা করতেছেন। আপনি হালাল হারাম সম্বন্ধে একটা মানুষকে, দুনিয়ার আমরা যারা আম মানুষ আছি তাদেরকে জানাতে পারবেন, জানাটা দরকার, জরুরি। আমি এখানে একটা কথা বলে দিই। জি। আমাদের অনেক আলেম সমাজ আছে যারা আলেম হওয়ার পর, মুফতি হওয়ার পর, মুহাদ্দিস হওয়ার পর তার ব্যবসাকে তুচ্ছ দেখে না। আমি তাদেরকে এই মেসেজটা, মানে তারা মনে করে আমি একজন আলেম, আমি কেন ব্যবসা করবো, আমি কেন বিজনেস করবো, মুখ করবো, আমি তো কিতাব অধ্যয়ন করছি, কিতাব পাঠদানে আমি লিপ্ত থাকবো, এটাই মস্তিষ্কে থাকে। আচ্ছা, আমি এক্ষেত্রে বলবো, আমরা যেহেতু নবীর ওয়ারিস, বাংলাদেশে বাণিজ্য সিন্ডিকেট খুব ভয়ানক ধারণ করছে। এই জন্য প্রতিটি যদি আলেম এই ব্যবসার সাথে জড়িত হয়, তাহলে বাংলাদেশের বাণিজ্য সিন্ডিকেটটা রোধ করা এই আলেম সমাজ দ্বারা সম্ভব হবে। সম্ভব। জি। অন্য কোনো ব্যবসায়ী দ্বারা এই বাংলার জমিনে এই বাণিজ্য সিন্ডিকেট রুখে দেওয়ার সাধ্য নেই। মানুষের সেবা, মানুষের যে বাণিজ্য সিন্ডিকেট থেকে হেফাজত করা একমাত্র নবীর ওয়ারিসগণ, ওলামায়ে কেরামরাই পারবেন। এই জন্য আপনি মুফতি হতে পারেন, মুহাদ্দিস হতে পারেন, যেটাই হতে পারেন। আপনার কাছে একটা আবেদন, আপনি এগুলার পাশাপাশি একটা হালাল বিজনেস আপনি করেন, মানুষকে সেবা দেন। জি, ইনশাআল্লাহ জি, হালাল ফায়দা হবে, জি, নিজেরও ফায়দা। হালাল ব্যবসার মাধ্যমে মানুষকে সেবা দেওয়া যায়। যেমন আমার এই ব্যবসাটা শুরু করেছিলাম যখন একেবারে জিরো থেকে, আমার কোনো পুঁজি ছিল না। আমি 100 টাকায় ব্যাগ কিনতাম ওই সময়, আজ থেকে 25 থেকে 30 বছর আগের কথা বলছি। 102 টাকা বিক্রি করতাম। 80 টাকা কিনা ছিল, 82 টাকা বিক্রি করতাম। 90 টাকা কিনা, 92 টাকা বিক্রি করা। তো এভাবে যখন আমার এই ব্যবসার প্রচার হলো, যে এই মুক্তারের দোকানে শুধুমাত্র, এটা কিন্তু কথা জবান দিয়ে বলছি, একেবারে 100% সত্যি কথা বলছি, আমি বিন্দু পরিমাণ মিথ্যা নয়। আমার ব্যবসা যখন শুরু করি, আমি শুধুমাত্র 2 টাকা লাভ করে আমি শুরু করছি। আলহামদুলিল্লাহ, মানুষের দোয়া এবং ভালোবাসা আল্লাহ তাআলা আমাকে অনেক বরকত দিয়েছে এই ব্যবসার মধ্যে। আমি চাই ব্যবসা করেও মানব সেবা করা সম্ভব। আপনি আজকে ব্যাগ না, A to Z যত পণ্য আছে, ইনসাফের সঙ্গে যদি আপনি ব্যবসা করেন, কম লাভ করেন, এটা দ্বারাও মানব সেবা করা সম্ভব, ঠিক কিনা? শেষমেশ একটা কথা বলি, প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাহির থেকে, আপনারা এতটুকু আস্থা রাখতে পারেন, মুক্তার ভাই স্টোর বিশ্বস্ততার সাথে, একদম নিষ্ঠার সাথে ব্যবসা বাণিজ্য লিপ্ত। ইনি অনেক দিন ধরে, তার এখন ইয়ং জেনারেশন যারা আছেন, তারা এই ব্যবসার হাল ধরেছেন, তারাও ইনশাআল্লাহ আমি বিশ্বাস রাখি তারা বিশ্বস্ততার সাথে মানুষের এই বাণিজ্য সেবা দিবেন। আপনারাও আসতে পারেন, দেখে যান, ঘুরে যান, ক্রয় করে নিয়ে যান, হাতে ব্যাগে নিন, সফর করুন, ভ্রমণ করুন, আরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।